সো ওয়ান্স এগেন ওয়েলকাম স্টুডেন্টস। তো আমার কথা শোনা যাচ্ছে পুরোপুরি? গুড। চলো, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আজকে অঙ্কের ক্লাস। তো সেক্ষেত্রে আমরা যেটা পড়বো পাওয়ার, সার্টস অ্যান্ড ইন্ডিসেস। ঠিক আছে, এই জিনিসগুলো, এই যে তিনটে জিনিসের কথা বলা হলো, পাওয়ার, সার্টস অ্যান্ড ইন্ডিসেস, এই জিনিসগুলো তোমরা আগে থেকেই পরিচিত এই ব্যাপারটার সাথে। কিন্তু পাওয়ার, সার্টস অ্যান্ড ইন্ডিসেস পুরো জিনিসটাকে একটা চ্যাপ্টার হিসেবে পড়া, সেটা এই জায়গাতেই। ঠিক আছে, এবার ফার্স্ট অফ অল তোমরা জানোই আমার নাম রুডাংশু চক্রবর্তী। দেয়ার ইট ইজ, এক্সকিউজ মি, সরি গাইজ। আর আজকে ডেট তো তোমরা জানোই, সেক্ষেত্রে আর বলছি না, 17 তারিখ। এক্সকিউজ মি স্টুডেন্টস, ইয়া দেয়ার ইট ইজ। হ্যাঁ, তো এবার মেন ব্যাপার যেটা আজকে ক্লাসের প্রথম থেকেই যেটা আমরা ফোকাস করব সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা পড়ে আমার লাভ কী হবে। ঠিক আছে, এবার নাম্বার ডিভিশনটা দেখো। সিজিএল টায়ার 2, টায়ার 1 কটা কোয়েশ্চেন আছে? দুটো। কতগুলোর মধ্যে? 25টার মধ্যে। 25-এর মধ্যে 2 মানে 25-এর মধ্যে 2 মানে মোটামুটি তোমার 10% মতো, 10%-এর কম 8%। ওকে, সিআইএসএফ 2010 সালে তখন খুব সম্ভবত 200 নাম্বারের পরীক্ষা হতো। 200 নাম্বারের মধ্যে আসে কটা? 200 নাম্বারের মধ্যে আসে 6টা। 200 নাম্বারের পরীক্ষা হলেও কোয়েশ্চেন থাকতো খুব সম্ভবত 100টা কোয়েশ্চেন। ঠিক আছে, 100-র মধ্যে 6 মানে 6%। ঠিক আছে, টায়ার 1 এসছে 3টে কোয়েশ্চেন মানে কত? 3টে কোয়েশ্চেন মানে কিন্তু তোমার 10%-এর বেশি। ঠিক আছে, টায়ার 2, এইটা একটু স্লাইডটা এদিক ওদিক হয়েছে, সরি, সিপিও এসআই এসেছে 7টা, হুইচ ইজ এগেন 7%। 4টে, হুইচ ইজ এগেন 4%। কেন? 100টা করে ম্যাথের কোয়েশ্চেন থাকতো এতে সেই কালে। এগুলো হচ্ছে 11 সালের কথা। খুব রিসেন্ট একটা আমরা স্ট্যাট দেখতে পাই, যদি এইটা হচ্ছে তোমার টায়ার 2 2017 সিবিটি 2 যেটা হয়, এখন বলা হয় সিবিটি 2, সিবিটি 2 না, সরি, টায়ার 2ই বলা হয়। 2017, তাতে 200 নাম্বারের পরীক্ষা হয়, 100টা কোয়েশ্চেন থাকে, তার মধ্যে এসেছে 100টা। ঠিক আছে, তো যাই হোক, সেবারে হয়তো কম এসেছিল, বাট আদারওয়াইজ তোমরা দেখবে 8% থেকে 10% নাম্বার এই চ্যাপ্টারটা থেকে জিজ্ঞাসা করা হয়, হুইচ ইজ ভেরি 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 হেলদি অ্যামাউন্ট অফ নাম্বার। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদেরকে চ্যাপ্টারটা খুব সিরিয়াসলি পড়তে হবে, সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না, তাই না? এক্সকিউজ মি, আমি জাস্ট একবার চেক করে নিই। ওকে, হ্যাঁ, এবার দেখো, প্রথমে আমরা রুলসগুলো দেখব। রুলসগুলো বোঝার আগে জিনিসগুলো কি এই চ্যাপ্টারটা জুড়ে পুরোটাই রাজ করবে যদি আমি বলি, সেটা হচ্ছে রুট ওভার। ঠিক আছে, রুট ওভারের উপর 3, রুট ওভারের উপর 7, এই নাম্বারগুলোকে আমরা একটা বিশেষ নাম্বারের শ্রেণীতে ফেলেছিলাম। কেউ বলতে পারবে? কারো মনে আছে কি নাম্বার স্যার এগুলো? এগুলো হচ্ছে ইররেশনাল নাম্বার। কেননা রুট ওভার 3 এর ভ্যালুটা আমরা ধরে নিই 1.732, বাট রুট ওভার 3 যদি তুমি ক্যালকুলেটারে মারো তাহলে এরপরেও অনেকগুলো ডিজিট আসতে থাকবে। তো একটা কন্টিনিউয়াস নাম্বার 7, 3, 2 এর পর 1, 4, 9 আসতে থাকবে। ঠিক আছে, এই নাম্বারটাকে আমরা কখনোই p/q আকারে প্রকাশ করতে পারবো না। তো সেই জন্য এটা কি ইররেশনাল নাম্বার। রেশনাল ইররেশনাল পার্থক্যটা মনে আছে সবার? হ্যাঁ স্যার। গুড। এবার দেখো, রুলগুলোতে আমরা ডিরেক্ট চলে যাচ্ছি। ঠিক আছে, এই ধরনের নাম্বারগুলো যেগুলো আছে, এই নাম্বারগুলোকে নিয়ে কাজ করব আমরা, এই নাম্বারগুলোকেই সলভ করা হবে। এই নাম্বারগুলো ওরিয়েন্টেড অঙ্ক আমরা সলভ করব। পরের স্লাইডেই দু একটা অঙ্ক করবে তোমরা, তখন বুঝতে পারবে। দেখো, প্রথমে যদি এ টু দি পাওয়ার এন মানে কি? এ টু দি পাওয়ার এন মানে এটা এন বার গুণ আছে, 1, 2, 3 করে 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 এন বার এ সংখ্যাটার গুণফলকে বলা হয় এ টু দি পাওয়ার এন, তাই তো? এবার দেখো, এইটা কখন সত্য? এ টু দি পাওয়ার এন মানে
n বার এ সংখ্যাটার গুণফল, এইটা সত্য তখনই যখন এই কন্ডিশনগুলো আমার স্যাটিসফাই করবে। এই কন্ডিশনগুলো কি বলছে, n আর a হচ্ছে রিয়েল নাম্বার ইনক্লুডিং ফ্র্যাকশন, ঠিক আছে। আচ্ছা, a ইজ কল্ড বেস, এই এই যে a পার্টটা এইটাকে বলা হয় বেস, অ্যান্ড দিস n ইজ কল্ড ইন্ডিসেস, এই কথাটা, ঠিক আছে। চ্যাপ্টারটার নামেই আমাদের পাওয়ার সার্চ ইন্ডিসেস আছে, দিস ইজ দ্য ইন্ডিসেস। ওকে, এবার দেখো রুল নাম্বার 2 তে আসো। রুল নাম্বার 2 বলছে, আচ্ছা এইটার একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই তাহলে। 2 টু দি, আচ্ছা 2 টু দি পাওয়ার নিয়ে সবসময় কাজ করি আমরা। 5 টু দি পাওয়ার 4 সমান কত হবে? স্যার 5 বার 5 গুণ হবে, 625, 5 4 বার গুণ হবে, 4 বার 4 5 বার গুণ গুণ হবে। হবে। গুড, এই তো। তাহলে 4 বার 5, 5টাকে আমরা গুণ করব কবার? 4 বার, ঠিক আছে। 4 বার 5 গুণ করলে কত হয়? 625, সেটা সবাই জানো, 625 25 স্কোয়ার, ঠিক আছে। এটা নিয়ে আর বেশি মাতামাতি করে লাভ নেই। এবার দেখো রুল নাম্বার 2, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এইটা যদি থাকে তাহলে তার পরের লাইনে যেটা আসবে সেটা হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস n। আমার মাথায় যে জিনিসটা থাকবে হুইচ হ্যাজ টার্মড অ্যাজ ইন্ডিসেস, ইন্ডিসেসগুলো যেগুলো মাথায় থাকবে সেইগুলো গুণ আকারে থাকলে বেসে এসে সেইগুলো যোগ হয়ে যাবে। তাহলে আমরা তো এরকমও লিখতে পারি যে এ টু দি পাওয়ার বি আর সি টু দি পাওয়ার ডি যদি থাকে তাহলে এইটাও লেখা যেতে পারে যে এ টু দি পাওয়ার আর সি টু দি পাওয়ার দুটোকে একসাথে করে নিয়ে বি প্লাস ডি করে নেবো। এটা কি হতে পারে? হ্যাঁ স্যার হতে পারে। না স্যার, হবে না, হবে না, বেস সেম নেই তো, বেস সেম নেই, বেস আলাদা তো। দ্যাটস দ্য অ্যান্সার। না সৌম্যদীপ, এটা হবে না। কেন? এইখানটা খেয়াল করো সৌম্যদীপ, এইটারও বেস এ ছিল, এইটারও বেস ছিল কি না এ, এই দুটোরই বেস সমান ছিল, এর বেস আলাদা, কি করে হবে? বুঝতে পারলে আচ্ছা সৌম্যদীপ? আচ্ছা স্যার, হ্যাঁ স্যার বুঝলাম, হ্যাঁ স্যার। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এক্সকিউজ মি, একটু আমি ক্লিয়ার করে নিই। দেখো তারপরটা দেখো। এবার এই জিনিসটা দুটোর ক্ষেত্রে কেন, এই জিনিসটা অসীমের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে। অসীম মানে কি, যেটা এখানে একটা দিয়েছে, আমি এটাকে আরেকটু কমপ্লিকেটেড করে দিই, এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার ও, এ টু দি পাওয়ার পি, এ টু দি পাওয়ার কিউ, কটা আছে? 5টা আছে, ঠিক আছে। প্রত্যেকটা গুণ আকারে আছে। তাহলে কি হবে? এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এম প্লাস এন প্লাস ও এন প্লাস প্লাস এন ও ও প্লাস প্লাস পি প্লাস কিউ কিউ। কিউ। গুড, ঠিক আছে। তোমাদেরকে যখন এপিজিপি করাবো তখন দেখবে এরকম অঙ্ক পাবে, এ টু দি, সেখানে এ তো থাকবে না, ধরো কথার কথা বলছি, ধরো 125 টু দি পাওয়ার 1 থেকে যুক্ত 2 যুক্ত 3 করে 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 ধরো 70, ঠিক আছে। এই রকম ধরনের কোয়েশ্চেন আমাদেরকে সলভ করতে দেওয়া হবে, যা সেটা অন্য চ্যাপ্টার যখন করানো হবে তখন করানো হবে, ঠিক আছে। তো এবার দেখো, এই ফর্মুলাটা এত দূর অবধি ক্লিয়ার? সৌমদীপ এত দূর অবধি ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এইখান অবধি যতটা আমি মার্ক করলাম এইটুকু ক্লিয়ার, মানে রুল 1 আর রুল 2 ক্লিয়ার, হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা সৌমদীপ, তাহলে রুল 1 রুল 2 যখন ক্লিয়ার, একটা অঙ্ক করো তো। হ্যাঁ স্যার। এক্স্যাক্ট ডিজিট বলতে হবে না, তুমি জাস্ট কিছু টু দি পাওয়ার একটা কিছু আসবে এই রকম ফরম্যাটে আনো না, এই এ টু দি পাওয়ার ধরো কথা এন, এই ফরম্যাটে আনো। এটা এটা একটা কোয়েশ্চেন। স্যার এতে তো বেস আলাদা আছে। ভেবেচিন্তে দেখো না, আমি তো নিশ্চয়ই তোমাদেরকে বেস আলাদা আছে, বেস আলাদার তো একটা জিনিস করালাম, একই তো আবার নিশ্চয়ই দেবো না, একই ভুল তো দুবার করাবো না, তাই না? অন্য কিছু একটা ব্যাপার আছে, করে দেখো। হলো বাকিদের?
তা 2 এর পাওয়ারে 29। আমি করেও দেখিনি। 2 এর পাওয়ারে 29, দেখা যাক কত হয়। এটা সৌরভ দাস বলছে। শামিম কত বলছো? নস্কর কত বলছো? দেখো, এটা কিছুই না, এটা জাস্ট দেখো 2 তার হোল স্কোয়ার। হোল স্কোয়ার মানে কি? দুবার যোগ 2 গুণিত 2 তার মানে কত হবে? 2 এই সবগুলোকে 2 এর আকারে আনতে হবে। প্রথমেরটা হবে 2 তারপরেরটা হবে 2 মানে কত? 2 এর কিউব তার হোল কিউব মানে 2 to the power 9, 2 to the power 9, 2 to the power 9, তারপরেরটা হবে 2 এর হোল 4 16। মানে 4 4 16, 2 এইটাকে করলে কত হয়? 9 4 13, 16 9 29, 2 ঠিক আছে। এবার এই ফর্মুলাটাই লাগিয়ে আসছে পরেরটা, ঠিক আছে। এই জায়গাটা খেয়াল করো। স্যার একবার বুঝিয়ে দেন, বুঝলাম না বোঝাচ্ছি। তো। এটা রুল নাম্বার 3টা দেখো। দেখো a টু দি পাওয়ার b গুণিত b টু দি পাওয়ার a টু দি পাওয়ার x গুণিত b টু দি পাওয়ার x গুণিত c টু দি পাওয়ার x যদি থাকে, তিনটেরই যদি বেস আলাদা কিন্তু মাথায় পাওয়ার এক, তাহলে কি হবে? এ বি সি সবার একে অপরের সাথে গুণ হবে, আর বেসটা ইন্ডিসেসটা উপরে পাওয়ার হিসেবে রয়ে যাবে, ঠিক আছে। এবার উদাহরণ কি? উদাহরণ হতে পারে এরকম একটা 2 ইন্টু 3 ইন্টু 5 এইটা তাহলে আমি কি লিখবো সূত্র অনুযায়ী? 2 গুণিত 30 এর মাথায় 3, গুণিত 30 to the power 5, 3। ঠিক আছে। 2 গুণিত 3 গুণিত 5 মানে কত হয়? 3 5 15, 2 30, 30-এর মাথায় 3, 30 কিউব, 30-এর কিউব হুইচ ইজ 900। ক্লিয়ার সৌম্যদীপ? হ্যাঁ স্যার বুঝলাম। স্যার 27000 হবে না? কিউব তো ও সরি 27000 হবে। আমি খেয়াল করিনি, সরি 27 3টে 0। ওকে, দেখো শামিম আর নস্কর বুঝতে পারলে? হ্যাঁ স্যার। স্যার আরে স্যার একবার প্রথম থেকে বলুন স্যার। এইখান থেকে হ্যাঁ স্যার। স্যার ওই যেটা আপনি করলেন এখনই। এই রুল নাম্বার 3 না কোন রুল থেকে বলবো বলো? স্যার রুল নাম্বার 3 থেকে স্যার। রুল নাম্বার 3 দেখো। দেখো a টু দি পাওয়ার x গুণিত b টু দি পাওয়ার x গুণিত c টু দি পাওয়ার x, তার মানে কি? তিনটে বেস এক নয় কিন্তু পাওয়ারগুলো এক বা ইন্ডিসেসগুলো এক, ঠিক আছে। যদি এরকম কন্ডিশন থাকে তাহলে তার পরের লাইনে আমরা লিখব a গুণিত b গুণিত c হোল টু দি পাওয়ার x, ঠিক আছে। এবার দেখো এইটার উদাহরণ আমি তোমাকে একটা অন্য দিচ্ছি, সেটা করো। 2 টু দি পাওয়ার 4 গুণিত 5 টু দি পাওয়ার 4 গুণিত 7 টু দি পাওয়ার 4, ঠিক আছে। এইটা যদি আমি সলভ করি তাহলে 2 গুণিত 5 গুণিত 7, 2 গুণিত 70 এর মাথায় 5 4, গুণিত 7 to the power 7 4। হোল টু দি পাওয়ার 4, ঠিক আছে। 5 এ 2 গুণে 10, 7 10 এ 70, 70 হোল টু দি পাওয়ার 4, এইটা হচ্ছে উত্তর হয়ে যাবে। এবার বোঝা গেল শামিম? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। এবার গুণ যখন হচ্ছিল তখন হয়ে যাচ্ছিল যোগ, তাহলে কমন সেন্স কি বলে? ভাগ হলে কি হবে? বিয়োগ হবে, মাইনাস। বিয়োগ। গুড, ভাগ হলে বিয়োগ হবে, যেটার রুল নাম্বার 4 কনসেপ্টটা, হচ্ছে রুল নাম্বার 4। এ টু দি পাওয়ার m ভাজিত এ টু দি পাওয়ার n
নোটিস করো রুল নাম্বার 4 এর ক্ষেত্রে কিন্তু বেসটা দুটো ক্ষেত্রেই সমান আছে, হুইচ ইজ এ। ঠিক আছে, তাহলে কি হবে, এ টু দি পাওয়ার, এটা আমি এইভাবেও লিখতে পারি, এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন, হুইচ ইজ এ টু দি পাওয়ার এম মাইনাস এন। ঠিক আছে, একটা উদাহরণ দেওয়া যাক, 5 টু দি পাওয়ার 37 মাইনাস 5 টু দি পাওয়ার 42, কত হবে এটা? এটা করো, এই সরি মাইনাস বলছি, 5 টু দি পাওয়ার 37 ভাজিত 5 টু দি পাওয়ার 42, এটা বলো কত হবে? স্যার 1/3125, 1/3125, 1/3125, 125। এটা বলছে সৌরভ দাস বলছে, বাকিরা কি বলছে? এত ডিটেলে এ যেমন কিছু একটা এসেছিল 5-এর মাথায়, সেইটাকে যেমন আলাদা করেছে, না করে তুমি 5-এর মাথায় কত আসছে সেটাও আমাকে বলতে পারো, কোনো ব্যাপার না। সৌম্যদীপ কি অবস্থা? 5 টু দি পাওয়ার মানে 5, 5 এর মাথায় 5। 5-এর মাথায় 5 কার আসছে? এটা সৌরভ নস্করের আসছে, তাই তো? এটা হ্যাঁ, স্যার। আসছে নস্করের, ঠিক আছে, দেখা যাক উত্তর কি হয়। সৌম্যদীপ কি অবস্থা? স্যার আমার এটাই বেরিয়েছে 5 এর মাথায় 5। 5-এর মাথায় 5, আচ্ছা। শামীমের কি বেরিয়েছে? স্যার আমি বুঝতে পারছি না স্যার এটা। এটা বুঝতে পারোনি তো? দেখো এই জায়গাটা একবার এই জায়গাটা খেয়াল করো, এ টু দি পাওয়ার এম ভাজিত এ টু দি পাওয়ার এন যদি থাকে, তাহলে উত্তর যেটা হবে সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম মাইনাস এন, জাস্ট এইটুকুই, আর কিচ্ছু নেই এর মধ্যে। ক্লিয়ার? এবার দেখো হ্যাঁ স্যার। যে কোয়েশ্চেনটা দিয়েছিলাম তোমাদেরকে, সেটা যেটা হবে এ টু দি, দুটোরই বেস সমান 5, তাহলে হ্যাঁ স্যার। উত্তর কত হবে? 5 টু দি পাওয়ার 37 মাইনাস 42, হুইচ ইজ 5 টু দি পাওয়ার মাইনাস 5, বা আরও ডিটেলে সৌরভ যেটা করেছে, 5 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 3125, যেহেতু মাইনাস আছে তো সেহেতু এটা 1 বাই হবে, এটা আগেই শেখানো হয়েছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কে কে বুঝতে পারলে না? শামীম বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার দেখো রুল নাম্বার 5। রুল নাম্বার 5 কি বলছে? যদি নেগেটিভ ইন্টিজার থাকে, নেগেটিভ ইন্ডিসেস থাকে, তাহলে সেটা 1 বাই হয়ে যায়, যেটা অনেক আগে তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এ টু দি পাওয়ার মাইনাস এম যদি থাকে তাহলে কি হবে? 1/, এ টু দি পাওয়ার এম। ঠিক আছে, এটা আগের অঙ্কতেই ছিল, আর করালাম না। ঠিক আছে, এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার বুঝলাম। রুল নাম্বার 5। রুল নাম্বার 6, যে রুল নাম্বার 6 এই পেজে অবস্থান করছে বলে এই অঙ্কটা আমি এখনো মুছতে পারিনি। ঠিক আছে, দেখো এবার কই গেল, হ্যাঁ এটা মুছি। দেখো এ টু দি পাওয়ার যদি এম হোল টু দি পাওয়ার এন থাকে, তাহলে সেইটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম এন, মানে এম গুণিত এন বা এম এন। ঠিক আছে, হুইচ ইজ নাম্বার 1। এবার এ টু দি পাওয়ার এইটা কোথায় কাজে লেগেছে? এইটা কাজে লেগেছে এই অঙ্কটায়। ঠিক আছে, বলবে কি করে স্যার? আমি করছি, দেখো এই অঙ্কটা তোমাদেরকে দিয়েছিলাম, এই অঙ্কটা এরকম হবে, 4 টু দি পাওয়ার 2 ছিল, 4 মানে কত? 2 এর স্কোয়ার 4, তার হোল টু দি পাওয়ার 2, গুণিত 2 এর কিউব 8, তার হোল টু দি পাওয়ার 3, গুণিত 2 এর টু দি পাওয়ার 4 হচ্ছে 16, তার হোল টু দি পাওয়ার 4। ঠিক আছে, এবার আমাকে কি বলে দিয়েছে? এ টু দি পাওয়ার এম, তার হোল টু দি পাওয়ার যদি এন থাকে, তাহলে পরের লাইনে আমি কি লিখতে পারি? এ টু দি পাওয়ার এম এন, এটা আমি লিখতে পারি তো? তাহলে
হ্যাঁ কালিটা আসছে না কেন, হ্যাঁ এই তো। তাহলে দেখো পরের লাইনে আমি এটা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 গুণিত 2 2 টু দি পাওয়ার 4 গুণিত 2 টু দি পাওয়ার 3 গুণিত 3 2 টু দি পাওয়ার 9 গুণিত 2 টু দি পাওয়ার 4 গুণিত 4 হুইচ ইজ 2 টু দি পাওয়ার 16। এই জায়গাটা থেকে এই জায়গাটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার এটা কোন ফর্মুলা দিয়ে করালাম? রুল নাম্বার 6 এর 1 নম্বর ফর্মুলা দিয়ে এটা করানো হলো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ক্লিয়ার। সৌমদীপ ক্লিয়ার? প্রমোদিত স্যার মনে হয় এড়িয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ছাড়ো। দেখো এবার এইটা যদি থাকে যেটা আমার নিয়ম, আবার আমি এই নিয়মটা কাজে লাগাবো, মানে রুল নাম্বার 2 এর এই পার্টটা কাজে লাগাবো। 2 টু দি পাওয়ার 4 যুক্ত 9 যুক্ত 16, 4 যুক্ত 9 যুক্ত 16, তার মানে 9 4 13 আর 16 2 টু দি পাওয়ার 29, যেটা আমাদের উত্তর এসেছিল। এবার একটা জিনিস ভালো করে খেয়াল রাখবে যে নিচেরগুলো কিন্তু যোগ করে দেবে না ডিরেক্ট, এর নিচে যেটা আছে না এইটাকে ডিরেক্ট যোগ করে দেবে না কিন্তু, মানে এইটা কখনো লিখে ফেলবে না ভুলেও 2 টু দি পাওয়ার 4 যুক্ত 2 টু দি পাওয়ার 9 যুক্ত 2 টু দি পাওয়ার 16, ঠিক আছে? বা এটাও করে দেবে না যে এই ক্ষেত্রে আলাদা আছে তো 8 4 12, এই 8 4 আর 16, 16 8 4 যোগ করলে 28 হয়, তো 28 টু দি পাওয়ার কিছু একটা করে দিলাম, এটা নয়। উপরে যেগুলো ইন্ডিসেস থাকবে সেইগুলোকে যোগ হবে, ঠিক আছে? আশা করি ক্লিয়ার, এটার থেকে আর বেটার কিছু করবার নেই। ওকে দেখো এবার হ্যাঁ স্যার। এবার সূত্র নাম্বার 2 দেখো। সৌমদীপ এসেছো? হ্যাঁ স্যার। এই জায়গাটা বুঝতে পেরেছিলে? এই জায়গাটা দেখো রুল নাম্বার 6 এর 2 নম্বর পয়েন্ট, এ টু দি পাওয়ার যদি m থাকে তার হোল টু দি পাওয়ার যদি 1/n থাকে তাহলে এ টু দি পাওয়ার m/n হয়, ঠিক আছে? এবার তোমরা বলবে স্যার এইটার একটা উদাহরণ দিন। এটার খুব ভালো উদাহরণ হচ্ছে, এক্সকিউজ মি, 8 টু দি পাওয়ার, ধরো কথার কথা বলছি তোমার 1/3, এটা সলভ করলে হবে আমার তোমার 2। কি করে হবে? 8 টু দি পাওয়ার 1/3 মানে 2 টু দি পাওয়ার 3, ঠিক আছে? এবার 2 টু দি পাওয়ার 3 এর মাথায় কি আছে 1/3, তাহলে আমি পরের স্টেপে কি হবে 2 টু দি পাওয়ার 3/3, ঠিক আছে? 3 এ 3 এ কেটে যাবে, 2 টু দি পাওয়ার 1 সমান 2। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বাকিদের কি অবস্থা? এইটা ক্লিয়ার? এই ফর্মুলাটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। গুড। হ্যাঁ স্যার। নস্কর কি অবস্থা? দেখো এবার দেখো এ টু দি পাওয়ার m, এই ফর্মুলাটা করছি, একটু ক্লিয়ার করে নিয়ে যাওয়াটা। এ টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, তার আবার হোল টু দি পাওয়ার কত আছে p, তাহলে কি হবে? তাহলে কিছুই না, 3টে পাওয়ার গুণ হয়ে যাবে, ঠিক আছে? a তার টু দি পাওয়ারে আসবে m গুণিত n গুণিত p, ঠিক আছে? এইটার সব থেকে ভালো উদাহরণ দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে 64। 64কে কিভাবে লিখতে পারি আমি? 64কে আমি এইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 6। আচ্ছা 2 টু দি, আরো ভেঙে দিচ্ছি, 2 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 2, সরি কিউব হবে, হোল টু দি পাওয়ার কিউব হবে, কিউব। না না, আমি 3টে স্টেপে লিখতে চাইছি। 2 টু দি পাওয়ার 2 মানে কত? 4 4 4 16, হ্যাঁ 2 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 2, ঠিক আছে? তাহলে এবার কি হবে 2 টু দি পাওয়ারে এই 3টে 2 গুণ হয়ে যাবে, 2 গুণিত 2 গুণিত 2 হুইচ ইজ 2 টু দি পাওয়ার 6, দ্যাট মেক্স
64। ওকে, স্যার 2 × 2 × 2 তো 8 হয়, 4 দুগুণে 8 না, 8 হবে তো। ও সরি, কোথাও একটা ভুল হচ্ছে। 5-এর উদাহরণ দিয়ে দিন, 5-এর উদাহরণ আর কিছু। Oh my God. এবার দেখো, তাহলে কত আছে এটা, 2 টু দি পাওয়ার 2 তার হোল টু দি পাওয়ার 2, তার মানে ও যেটা বলছিল 2 টু দি পাওয়ার 2 গুণিত 2 গুণিত 2 2 টু দি পাওয়ার 8 হবে। ঠিক আছে, 3টে 2 গুণ হয়ে যাবে। ওকে, হ্যাঁ স্যার। এই স্লাইডটা আর কোনো সমস্যা আছে কারো কিছু? না স্যার। 5-এর উদাহরণ দিলে 5-এর উদাহরণের পর এটা ক্যালকুলেট করে যে সংখ্যাটা আসতো সেটা লিখতে হাত ব্যথা হয়ে যেত। 5 টু দি পাওয়ার 8। হ্যাঁ স্যার। এবার দেখো, রুল নাম্বার 7, এটা একটা কন্ডিশনাল ফর্মুলা। কন্ডিশনাল ফর্মুলা মানে কি না, এই যে a টু দি পাওয়ার m তার হোল টু দি পাওয়ার n, এইটা যদি a টু দি পাওয়ার তোমার হচ্ছে ইয়েতে, এটা ভুল লিখেছে ওরা এখানটায়, এ টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এম এর নট ইকুয়াল হয়, মানে এ টু দি পাওয়ার এন আর এ টু হোল টু দি পাওয়ার এম তার যদি নট ইকুয়াল হয় তাহলে কি হবে? ঠিক আছে, তখন এই ওরিয়েন্টেড যত ফর্মুলা আছে সব একে অপরের সাথে নট ইকুয়াল হবে। এইটা সব সময় জিজ্ঞাসা করা হয় অ্যাজ এ ফর্মুলা বেসিস কোয়েশ্চেন। ঠিক আছে, এ টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার এন যদি কোনোভাবে এ টু দি পাওয়ার এন তার হোল টু দি পাওয়ার এম এর সাথে নট ইকুয়াল হয়, তখন এ টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার 1/n সেইটা এ টু দি পাওয়ার এন তার হোল টু দি পাওয়ার 1/m এর সাথে নট ইকুয়াল হবে। ঠিক আছে, সিমিলার থিং, এ টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার এন তার হোল টু দি পাওয়ার পি, আমি একটা অন্য কালি নিয়ে নিই, will be not equal to a to the power n তার হোল টু দি পাওয়ার m তার হোল টু দি পাওয়ার p। এই একটা বোঝো, a to the power m তার হোল টু দি পাওয়ার n তার মাথায় p, এই কন্ডিশনটা যদি ফলো করে তখন a to the power n তার মাথায় m তার মাথায় p সেটাও একে অপরের সাথে নট ইকুয়াল হবে। ওকে, ঠিক আছে, এবার এটা দেখো, এইটা বুঝতে পারলে এই জায়গাটা? বলছিলাম এই রুল নাম্বার 7 এর যে ফার্স্ট কন্ডিশনটা যদি আলাদা হয় তাহলে নেক্সট দুটো কন্ডিশনও আলাদা হবে। কন্ডিশনও আলাদা ইয়ে হবে, মানে নেক্সট দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে হুইচ ইজ নট ইকুয়াল কন্ডিশন। ওকে, এইখান থেকে কোয়েশ্চেন আসে না, এই ডিরেক্ট এই কন্ডিশনটা দিয়ে বলে দেবে যদি এমনটা ঘটে তখন কি ঘটবে, এই দুটোর কোনো একটা অপশানে থাকবে, এবিসিডির মধ্যে কোনো একটা অপশানে এই দুটো কেসের একটা থাকবে। ঠিক আছে, ঠিক আছে, এবার রুল নাম্বার 8 দেখো, এইটা সব থেকে বেশি অঙ্ক করতে কাজে লাগবে, এইটা এবং এইটা, এই দুটো। ঠিক আছে, এ বাই বি হোল টু দি পাওয়ার যদি এম হয় তখন এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম হবে। ঠিক আছে, এবার একটা জিনিস এটা হতে পারে যে মাইনাস এম থাকতে পারে, যেটা কন্ডিশন নাম্বার 2, এ বাই বি হোল টু দি পাওয়ার মাইনাস এম থাকলে হবে এটাই যে এ বাই 1 দেখো মাইনাস যখনই ছিল 3 টু দি পাওয়ার -3 মানে 2 মানে কি লিখছিলাম আমরা 1/3 টু দি পাওয়ার 2, এখানেও ঠিক সেম জিনিস হবে 1/a/b
হোল টু দি পাওয়ার এম হবে, যেটাকে আমরা ঠিক উল্টে নেব বি বাই এ হোল টু দি পাওয়ার এম। এইটুকু কে কে বুঝতে পারলে না বলো? বুঝতে পেরেছি স্যার। শামিম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। সৌমদীপ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার এইটা বুঝতে পেরেছো, এই জায়গাটা? হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে, গুড। দেখো এবার দেখো, তোমার হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে যে নয়ের ফর্মুলাটা বাকি রয়ে গেছে এখনো। এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু, যদি এ টু দি পাওয়ার ওয়াই হয় তখন এক্স ইজ ইকুয়াল টু ওয়াই হবে, অ্যান্ড এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এন হবে। ঠিক আছে, মানে কি? মানে ধরো কথার কথা বলছি, এ ধরো 5, 5 টু দি পাওয়ার 2, 5 টু দি পাওয়ার 2 এর ভ্যালু কত? 25। 5-এর মাথায় যে সংখ্যাটা বসবে 2 বসেছে তো, এই 2-এর ইকুইভ্যালেন্ট কোনো সংখ্যার দ্বারাই 5কে 25 হিসেবে পাওয়া যাবে। ইকুইভ্যালেন্ট সংখ্যা বলতে কি হতে পারে? 5 টু দি পাওয়ার 4/2 হতে পারে, 5 টু দি পাওয়ার 6/3 হতে পারে। 5-এর মাথায় 4/2, 6/3 যার রেজাল্টেন্ট ভ্যালু আলটিমেটলি 2 হবে, সেইটার দ্বারাই 5-এর ইয়েকে চেঞ্জ করে 25 আমরা পেতে পারি। ঠিক আছে, এবার এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তখন অলওয়েজ 2 ইজ ইকুয়াল টু 4/2 হতেই হবে। ঠিক আছে, আমি একটা নিউমেরিক্যাল দিয়ে বোঝানোর জন্য 2 আর 4/2 এরকম একটা সংখ্যা নিলাম, কিন্তু এরা এই এক্স ওয়াই এই ধরনের যে তোমার ভ্যারিয়েবল সেগুলোকে এরা ইউজ করবে, এরা কিন্তু সংখ্যা দিয়ে তোমাকে কোয়েশ্চেন করবে না। ঠিক আছে, 2 ইজ ইকুয়াল টু 4/2 যেহেতু হয়েছে, সেহেতু যে কোনো সংখ্যা, ধরো 37, 37 টু দি পাওয়ার 2ও যত, 37 টু দি পাওয়ার 4/2ও তত, তাই না? এইটা বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি 2 আর 4/2 এই কারণে নিলাম তোমাদেরকে যাতে সহজে বোঝাতে পারি। এই 2/4/2 দিয়ে কোয়েশ্চেন করবে না, কিন্তু কোয়েশ্চেন করবে এক্স আর ওয়াই দিয়ে। ভালো করে এক্স আর ওয়াই এর ফর্মুলাটা দেখে রাখো, তোমাদেরকে সব ফর্মুলাগুলোর একটা কপি আমি পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। ওকে, আজকেই চলে যাবে। এবার এইটা করো, এই অঙ্কটা। এখন অবধি যতগুলো ফর্মুলা শেখানো হলো সেই ফর্মুলাগুলোর বেসিসেই হবে। ঠিক আছে, 1 মিনিট টাইম দিলাম, 46 বাজে 47 আমি অঙ্কটা ধরবো। স্যার অপশন সি, 3-এরটা হবে। বাকিদের কি অবস্থা? সাতচল্লিশ বেজে গেছে। দেখো আমি এটা ধরছি, রুটোভার 12 যুক্ত রুটোভার 18, এইটার থেকে বিয়োগ করতে হবে আমাকে রুটোভার 3 যুক্ত রুটোভার 2, এটাকে তো। এর 12কে আমি কি লিখতে পারি? রুটোভার 12কে লিখতে পারি 4 গুণিত 3 যুক্ত রুটোভার 18কে লিখতে পারি কি 9 গুণিত 2 মাইনাস রুটোভার অফ 3 যুক্ত রুটো, যেহেতু ব্র্যাকেটটা তুলে দিয়েছি মাইনাস হয়ে যাবে মাঝেরটা। এবার এই জিনিসটা খেয়াল করো জাস্ট, 4 গুণিত 3, 4-এর বর্গমূল করলে কত হয়? 2 হয়, তো সেক্ষেত্রে 2√3 বাইরে এসে যাবে। 9-এর বর্গমূল করলে কত হয়? 3 হয়,
3 বর্গ চিহ্নটার বাইরে এসে যাবে, যুক্ত 3√2 মাইনাস √3 মাইনাস √2। এই যে √3 আছে, √3 আগে কত আছে 1 ইন্টু √3, √2 এর আগে কত আছে 1 ইন্টু √2। এইটা বিয়োগ হবে এইটা থেকে, তাহলে এইটাকে এইটা থেকে বিয়োগ করলে কত হবে √3, আর এইটা বিয়োগ হবে এইটা থেকে। √2 এর আগে 1 আছে, এর আগে কত আছে √3, √2 এর আগে 1 আছে, আর এইখানে √2 এর আগে 3 আছে। 3 থেকে 1 বাদ দিলে হয় 2 √2। সি এরটা সৌরভ ঠিকই অ্যান্সার করেছে। তাহলে বুঝতে পারলে এটা? কে বুঝতে পারলে এটা বলো? স্যার আরেকবার বলুন। দেখো স্যার লাস্ট লাইনটা বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, পুরোটা শুনে নাও। অঙ্কটা যেটা বলেছিল ভাষায়, সেটাকে আমি ম্যাথমেটিক্যাল অপারেশনে লিখলে এই জিনিসটা দাঁড়ায়। এইটি করতে আমাকে বলেছে, এইটার থেকে এইটাকে বিয়োগ করতে বলেছে, ঠিক আছে? এবার তোমরা বুঝতে পারো নি ভাঙলাম কিভাবে, ঠিক আছে? এটা আমি আরেকটা কাজ করছি, এটাকে আমি আরো একটা স্টেপ দিয়ে এটাকে আমি যোগ চিহ্নই রাখছি। √12 মানে কত? 4 গুণিত 3। 4 বর্গমূলের ভিতর কেন থাকবে? 4 মানে কি 2 গুণিত 2 বা 2 এর স্কোয়ার মানে তো 4। সেটা তো 4 এর √ওভার কত হয় 2 হয়, তো 2টাকে আমি বাইরে নিয়ে চলে আসবো, তখন হবে কি 2√3। এইটাই লিখেছি এই স্টেপটায়। 18কে তো আমি এইভাবেও লিখতে পারি 9 গুণিত 2। 9 মানে কত? √9 এর ভ্যালু কত? √9 মানে হচ্ছে 3। 3টা বাইরে নিয়ে চলে এলাম, √2 যেমন ছিল তেমন বসে গেল। এইটা লিখেছি এই স্টেপটায়। এবার √3 প্লাস √2 যেমন ছিল তেমন রেখেছি, শুধু এই ব্র্যাকেটটা তুলে দেওয়ার কারণে এই মাঝখানের প্লাসটা এখানে মাইনাস হয়ে গেল, ঠিক আছে? এবার √3 গায়ে এদিকে আছে 1 গুণ আছে, আর √3 গায়ে এদিকে গুণ আছে 2। 2 থেকে 1 বাদ যাবে, 2 থেকে 1 বাদ গেলে কত হবে 1 ইন্টু √3। √2 এর গায়ে আছে 1, অর্থাৎ 1 গুণ আছে, √2 এর এইদিকে গায়ে গুণ আছে 3। 3 থেকে 1 বাদ যাবে 2 √3। ভালো করে লিখলে কি হয় উত্তরটা? √3 যুক্ত 2√2। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। শামিম কি অবস্থা? বলছি ওই একটা স্যার কোত্থেকে নেবো স্যার? আরে যে কোনো সংখ্যা, √2 মানে কি? √2 মানে তো 1 ইন্টু √2, যে কোনো সংখ্যার সাথে 1 গুণ থাকে, ঠিক আছে ঠিক আছে? পরেরটা দেখো। হ্যাঁ স্যার। পরের রুলটা আজ পর্যন্ত 50,000 বার বলা হয়েছে, যে কোনো সংখ্যার মাথায় 0 থাকলে তার ভ্যালু 1। 10 নম্বর রুলে এই কথাটাই বলা আছে। সত্যি বোধহয় 50,000ই লেখা আছে। হ্যাঁ তাই তো, কোইন্সিডেন্স। যাই হোক, 50,000 মাথায় 0, ভ্যালু 1। যে সংখ্যা 1/√1 হোল টু দি পাওয়ার 0, এরও ভ্যালু 1। যে কোনো সংখ্যার ভ্যালু 0 হলে 1 হয়, ঠিক আছে? যে কোনো সংখ্যার ভ্যালু 1 হয় তখন যখন তার মাথায় 0 থাকে, এটা হচ্ছে কথা, অ্যাকচুয়াল কথাটা। এবার বলছে কি যে ইররেশনাল, এই যে 11 নম্বর রুলে যেটা বলেছে না, যে এ করো 1/a⁴1/n, যাই খুশি করে নাও না কেন, সেই সংখ্যাটা ইররেশনালই থাকবে, ঠিক আছে? একটা ইররেশনাল নাম্বারের উদাহরণ নেওয়া যাক, ঠিক আছে? একটা ইররেশনাল নাম্বার উদাহরণ হচ্ছে পাই, মানে 22-এর 7, হুইচ ইজ ইররেশনাল নাম্বার, আমরা জানি। এই 22-এর 7-এর সাথে যা খুশি করো না, 22-এর 7-এর মাথায় যদি তুমি 5 বসিয়ে দাও, 22-এর 7-এর মাথায় অর্থাৎ টু দি পাওয়ারে যদি তুমি 1/13 বসিয়ে দাও, সেই সংখ্যাটা যেটা আসবে সেইটাও ইররেশনালই হবে। অর্থাৎ পাওয়ারে বা ইন্ডিসেসে তুমি যাই চেঞ্জ করো না কেন, রেজাল্টেন্ট নাম্বার উইল বি অলওয়েজ অ্যান ইররেশনাল নাম্বার। এই কথাটাই বলা আছে এখানে। বোঝাতে পারলাম? রুল নাম্বার 11। হ্যাঁ স্যার। রুল নাম্বার 12,
এতক্ষণ অবধি কি হচ্ছিল না, ইন্ডিসেস নিয়ে আমরা কথা বলছিলাম। ইন্ডিসেস মানে কি, যেটা মাথায় ছিল এই জায়গাটায়, এ টু দি পাওয়ার এন, এটা ছিল ইন্ডিসেস, ঠিক আছে। এবার এ টু দি পাওয়ার এন এর জায়গায় সংখ্যাটা এরকমও থাকতে পারে এ টু দি পাওয়ার 1/n, সেইটাকেই আমরা লিখি এন এইভাবে। এই যে এনটা লেখা হবে, এই লেখাটা ঠিক এই যে বর্গ চিহ্নটা আছে না, তার এই খাপটায় হবে, এই 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 জায়গাটা, এই যে ফাঁকটা আছে ফাঁকটা হবে, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা বলি কি, এই জিনিসটাকে বলি আমরা সার্ড, ঠিক আছে। 2 এইটা, আর আচ্ছা আরো ভালো একটা উদাহরণ দেওয়া যাক, 4 এইটা, আর 4 হলেও ঠিক হবে না, এই দুটো নাম্বারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে, ঠিক আছে। প্রথম নাম্বারটা যেটা আমি লিখছিলাম 2 এইরকম ভাবে 9, সেইটার মানে হচ্ছে 2 গুণিত √9 হুইচ ইজ 2 ইন্টু 3 হুইচ ইজ 6, ঠিক আছে। এই 2টা এইখান থেকে একটু সরে গিয়ে এই দিকে চলে এলো, কোথায় না এই সংখ্যাটার ক্ষেত্রে 2 এই খাপটার মধ্যে চলে এলো 9, মানে কি 9 টু দি পাওয়ার 1/2, মানে কেউ ভাঙালে 3 স্কয়ার 3। হ্যাঁ, আরেকটা লাইন আমি করতে পারতাম, এটাকে 3 স্কয়ার গুণিত 1 2, 2 2 কেটে যেত, শুধু 3 আসতো। এতদিনে তোমরা নিশ্চয়ই এটা বুঝে গেছো যে 16 টু দি পাওয়ার 1/2 মানে আর কিছুই না √16, তাই না? এই দুটোর পার্থক্য, এই দুটো নাম্বারের পার্থক্য বুঝতে পারলে? এই দুটো নাম্বারের পার্থক্য বুঝতে কার অসুবিধা আছে সে আমাকে রেসপন্স করো। 2 ইন্টু, স্যার হ্যাঁ বলো। প্রথমেরটা যেটা করলেন 2 এর √9, তো 2 গুণ √9 ইকুয়াল টু তো 3 গুণ 3 হয়ে যাবে স্যার, 9 এর রুট তো আছে তো। সেটাই তো করেছি, এই দেখো ব্ল্যাক বক্সটার ভিতরে দেখো, ব্ল্যাক কালারের বক্স বেগুনি রঙের লেখা যেটাতে আছে ওই জায়গাটাতে খেয়াল করো, হ্যাঁ স্যার। ঠিক আছে। বাকিদের কি অবস্থা, বাকিরা বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি এটা। শামীম বুঝতে পেরেছো এই জায়গাটা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এইবার একধার থেকে দেখতে থাকো, এইগুলো হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। ফর্মুলা মানে এইগুলো থেকে বেশি অঙ্ক থাকবে, ঠিক আছে। রুল নাম্বার 17 যেটা আমি বলছিলাম সেইটা, আচ্ছা মাঝখানে এখানে 3টে রয়ে গেল, মিক্সড সার্ট, পিওর সার্ট আর সিমিলার সার্ট। ওখান থেকে কোনো কোয়েশ্চেন আসে না, জেনে লাভ নেই ও কারণে। দেখো ইররেশনাল নাম্বার কি, ইররেশনাল নাম্বার যেটাকে p/q আকারে প্রকাশ করা যায় না, ঠিক আছে। √2, √3, √5, ঠিক আছে, এগুলো ইররেশনাল নাম্বার। রুল নাম্বার 17 আগের পেজে, আগের স্লাইডেই বললাম, যেটা এই ঘটনাটাই ঘটাচ্ছে কোথায়, রুল নাম্বার 17-এ। এনটা যদি ভালো করে খেয়াল করবে, এরকম বর্গের যে খাপটা আছে না, এই খাপটার ভিতরে ঢোকানো থাকে, এই খাপটার ভিতরে ঢোকানো থাকে, এই যে খাপটা আছে, এই যে খাপটা লাল রং হচ্ছে, এটা যদি ভিতরে ঢোকানো থাকে তখন বুঝতে হবে যে এরা এই রকম বলতে চাইছে a টু দি পাওয়ার 1/n, ঠিক আছে। ক্লিয়ার এইটুকু? এবার এই রুলটারই মডিফাইড ভার্সন হচ্ছে এইটা। এরা বলতে চাইছে এইটা যে এরকম এন্টার মাথায় এ থাকবে, তার ভিতরে যে এ থাকবে তাতে আবার খাপ থাকবে। তাহলে কি হবে, আমি একটা জিনিস তোমাদেরকে বললাম যে এর ভেতরে এই যে খাপের ভিতরে যেটা থাকবে না, খাপের ভিতরে যেটা থাকবে সেইটা মাথায় যাবার সময় 1/, হয়ে যাবে। উপরে যেটা আছে সেইটা গুণ আকারে থাকবে, দ্যাট মেক্স a টু দি পাওয়ার 1 হুইচ ইজ a। একদমই বুঝতে পারোনি, আরেকবার বলছি শোনো। এই যে n আছে,
একটা এন থাকলো খাপের ভিতর, খাপের তলায় থাকলো এ, তার হোল টু দি পাওয়ারে আছে এন। এইটা যদি হয় তাহলে কি হবে, জাস্ট এইটুকু সলভ করছি, এইটুকু যদি জাস্ট সলভ করি, এই যে জাস্ট ব্র্যাকেটের ভিতরে যে পার্টটা আছে সেটাকে যদি আমি সলভ করি, এ টু দি পাওয়ার 1/n হয়, যেটা আমি তোমাদেরকে বলেছি রুল নাম্বার 17-তে। এইখানে যে রুলগুলো পড়াচ্ছিলাম একদম একদম প্রথম রুলের স্লাইডটায়, যে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন থাকলে এ টু দি পাওয়ার এম এন হয়ে যায়, সেই ফর্মুলা আবার এখানে কাজে লাগবে। এ টু দি পাওয়ার 1/n তার হোল টু দি পাওয়ার এন ছিল, তাহলে এবার কি হবে, এ টু দি পাওয়ার 1/n গুণিত এন হবে, এনে এনে কেটে যাবে, এ টু দি পাওয়ার 1 হুইচ ইজ এ ইজ দ্য অ্যান্সার অ্যান্ড দিস ইজ রুল নাম্বার 18। কে কে বুঝতে পারলে না এবার বলো? বুঝতে পেরেছি স্যার। শামিম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা এটা তাহলে করে ফেলো। 32 টু দি পাওয়ার এইটা করো, আমি লিখে দিচ্ছি এখানে। এটা সলভ করো, কত হচ্ছে বলো। এটা বলবে না স্যার এখানে 5 দিলেন ওখানে 4 দিলেন কেন। স্যার 16 হবে অ্যান্সার। বাকিদের কি মতামত? সৌমদীপ কি অবস্থা? স্যার করছি স্যার। দেখো এদিকে অ্যাটেনশন দাও, আমি জাস্ট ব্র্যাকেটের ভিতরের পার্টটা নিচ্ছি। 5 আছে খাপের ভিতর 32 হোল টু দি পাওয়ার 4, এইটাকে আমি এইভাবেও লিখতে পারি 32 হোল টু দি পাওয়ার 1/5 তার হোল টু দি পাওয়ার 4। 32 মানে 2 টু দি পাওয়ার 5 গুণিত 1/5 হোল টু দি পাওয়ার 4, 5 5 কেটে গেল, 2 টু দি পাওয়ার 4 হুইচ ইজ 16 অ্যান্সার। এবার বোঝা গেল? হ্যাঁ স্যার। নস্কর, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। শামিম, স্যার আরেকবার এই ব্র্যাকেট থেকে স্যার প্রথম থেকে একটু বলে দিন স্যার। দেখো ব্র্যাকেট এইটা, ব্র্যাকেটের ভিতরে আছে মানে ফিফথ রুট অফ 32, ফিফথ রুট অফ 32কে আমি যখন ভাঙছি, একটা জিনিস এটা বুঝতে পেরেছো তো, এ টু দি পাওয়ার রুট ওভার অফ এন থাকা মানে এন টু দি পাওয়ার 1/a হবে, এইটুকু বুঝতে পেরেছো? 32 টু দি পাওয়ার মানে 32 এর ফিফথ রুট ছিল, এটাকে বলা হয় ফিফথ রুট, থার্ড রুট, সেকেন্ড রুট, এরকম যাও কিছু একটা, সেকেন্ড রুট তো আর হয় না, বর্গমূল বলা হয়। যাই হোক দেখো 32 এর ইয়েতে 5 ছিল, 32 টু দি পাওয়ার 1/5, ঠিক আছে। এবার এই 32 টু দি পাওয়ার 1/5 জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি, 32 মানে কি 2 টু দি পাওয়ার 5 গুণিত 1/5, 1/5 যে এই যে 1/5টা ছিল সেইটা সিধা নেমে গেল এখানে, এই 5-এর সাথে 5 কেটে গেল, 2 টু দি পাওয়ার 1, এতক্ষণ মাথায় টু দি পাওয়ার 4টা ছিল যেটা আমি বলছিলাম না যে 2 টু দি পাওয়ার 4, সেইটাই হয়ে গেল 16। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা পরেরটা দেখো, একটু যদি বুঝতে অসুবিধা থাকে এবার বুঝে যাবে। দেখো এবার এর আগে নর্মালি যে জিনিসগুলো আমরা এ বি হোল টু দি পাওয়ার এন মানে এ টু দি পাওয়ার এন গুণিত বি টু দি পাওয়ার এন ছিল, সেম জিনিস এখানেও আছে, আর কিচ্ছু না, ঠিক আছে। শুধু কি পাওয়ারের জায়গায় এটা কি হয়ে গেছে, সার্ডস হয়ে গেছে। সার্ডস আর ইন্ডিসেসের ক্ষেত্রে ফর্মুলাটা একই, ঠিক আছে। এক্সকিউজ মি একটু মুছে নিই এটা। রুল নাম্বার 19 কি বলছে,
nth রুট অফ এ বি যদি থাকে তাহলে nth রুট অফ এ গুণিত nth রুট অফ বি হবে। ঠিক আছে, এইটাকে যদি আমি ভদ্রভাবে লিখি তাহলে দাঁড়াবে এ টু দি পাওয়ার 1/n গুণিত বি টু দি পাওয়ার 1/n। ঠিক আছে, এইটা ফর্মুলা, রুল নাম্বার 19। বুঝতে পারলে এটা? হ্যাঁ স্যার ফলো। হ্যাঁ এবার একটা ছোট্ট করে উদাহরণ হয়ে যাক। 36-এর গায়ে মানে 36-এর খাপে যদি 2 থাকে তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এই 2টা কিন্তু গুণ নয়, হ্যাঁ এটা খাপে আছে, আমি খাপটা একটু ছোট লিখি, এটাকে আমি এইভাবে লিখতে পারি খাপ অফ 4 গুণিত 9 সমান 2 খাপ অফ 4 গুণিত 2 খাপ অফ 9, 2 খাপ অফ নয়, 2 বর্গ অফ এই স্কয়ার রুট অফ। আচ্ছা, 4 টু দি পাওয়ার 1/2 গুণিত 9 টু দি পাওয়ার 1/2, 1/2 মানে কি? বর্গমূল বার করতে বলছে না আমাকে। 4 এর বর্গমূল কত হয়? 2, 9 এর বর্গমূল হয় 3, 3 গুণিত 2 ইজ ইকুয়াল টু 6, রুট ওভার অফ 36 সমান কত? 6, তাই না? হ্যাঁ স্যার। শামিম বুঝতে পারলে এটা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, এটা একবারই করেছিলাম 36 টু দি পাওয়ার 1/2 একবারে তো 6 6 36 হয়। আমি রুল নাম্বার 19-এ বোঝানোর জন্য আমি এটা করে দেখালাম। শামিম বুঝতে পারলে এটা? হ্যাঁ স্যার। আগের ফর্মুলাটা তোমার একটু ডাউট থেকে গেছে, আমি বুঝতেই পারছি, ওটা অঙ্ক করতে গেলে ক্লিয়ার হয়ে যাবে, চাপ নেই। নস্কর বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি এটা। সৌমদীপ বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝেছি। এটা বুঝেছো তো? গুড। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবার দেখো, রুল নাম্বার 20, nth রুট অফ এ এরকম যদি ফরমেশনে থাকে তখন কি হবে? কিচ্ছু না, দুবার 1/n মাথায় উঠে যাবে। প্রথমবার এ টু দি পাওয়ার 1/n হবে, তারপরের বার আবার 1/n হবে। এইখানে যে ফর্মুলাটা কাজে লাগাচ্ছিলাম গুণ হয়ে যাবে যেমন, ঠিক সেই রকম গুণ হবে। এ টু দি পাওয়ার 1/n গুণিত 1/n ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 1/n স্কোয়ার। ঠিক আছে, এইটাই বলেছে তোমার রুল নাম্বার 20। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, স্যার কুড়িটা আরেকবার বলুন স্যার। দেখো রুল নাম্বার 20। যদি এই রকম ফরমেশনটা থাকে, এ টু দি এর ভিতর এ দুটো খাপের ভিতরে আছে আর দুটো খাপেরই মাঝখানে এন আছে। ঠিক আছে, এরকম ফরমেশন থাকলে কি হবে না, এ টু দি পাওয়ার 1/n একবার হবে, তার মাথায় আবার একবার 1/n হয়ে যাবে। যতবার মাথায় বাড়াতে থাকবে ততবার গুণ হতে থাকবে। এটা সহজ হিসাব, আশা করি এতক্ষণে বুঝে গেছো। তাহলে কি হবে? এ টু দি পাওয়ার 1/n গুণিত 1/n হুইচ ইজ এ টু দি পাওয়ার 1/n স্কোয়ার। ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, পরেরটা দেখো, এইটা এবার গুণ হচ্ছিল, গুণের ক্ষেত্রে যখন রুল ফলো করছে তখন নিশ্চয়ই ভাগের ক্ষেত্রেও ফলো করবে, তাই না? সেম জিনিস ভাগের ক্ষেত্রে ওরা ফলো করছে। রুল নাম্বার 21 খেয়াল করো, nth রুট অফ a বাই বি মানে কি? nth রুট অফ a ডিভাইডেড বাই nth রুট অফ b সমান কি লেখা যেতে পারে? a টু দি পাওয়ার 1/n ডিভাইডেড বাই b টু দি পাওয়ার 1/n হুইচ ইজ a বাই b হোল টু দি পাওয়ার 1/n। বোঝা গেল এটা? হ্যাঁ স্যার। এটাও একটা ছোট্ট করে উদাহরণ হয়ে যাক। দাঁড়াও, এটা একটা খুব ভালো উদাহরণ আছে, সেটা হচ্ছে 16/25 হোল টু দি পাওয়ার না, সেকেন্ড রুট অফ 16/25 যদি আমি করি তাহলে হবে এটা 16 টু দি পাওয়ার 1 দেখো, সেকেন্ড রুট অফ 16 ডিভাইডেড বাই সেকেন্ড রুট অফ 25
তার মানে কি 16^1/2 ডিভাইডেড বাই 25^1/2। এটা করে দিলে কি হবে 4/5। কেন 1/2 মানে কি বর্গমূল করতে বলছে, তো সেক্ষেত্রে 16 বর্গমূল 4 হয় আর 25 বর্গমূল 5 হয়। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ঠিক আছে। স্যার থার্ড লাইন থেকে বুঝলাম না স্যার। থার্ড লাইন, এখানে অনেকগুলো থার্ড লাইন আছে, কোনটা বলো তো, কি লেখা আছে স্যার বলো? স্যার এটা এই জায়গাটা, হ্যাঁ স্যার, এর পরের স্টেপটাতে। এর পরের স্টেপটা দেখো। হ্যাঁ স্যার। যে কোনো সংখ্যা 3 ধরো, কথার কথা বলছি, ঠিক আছে, খাপে 3 আছে, ঠিক আছে, আচ্ছা 3ই ছাড়ো, 2ই ধরো, যেটা ধরো করছি সেটাই করো। এইটা যদি টু দি পাওয়ার ধরো এ থাকে, ঠিক আছে, তখন তাহলে তার পরের লাইনে আমাকে লিখতে হবে a⁴ 1/2। এবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার দেখো হ্যাঁ বুঝলাম। 16 খাপে 2 ছিল, সেইটাকে আমি নিয়ে এলাম এইদিকে, 16^1/2, 25^1/2, ঠিক আছে। এইবার এই ফর্মুলাটা যেটা লেখা ছিল এতক্ষণ ধরে করালাম, দুটো পাওয়ার গুণ হয়ে গেলে এক্স্যাক্ট সেম কথা লেখা আছে এখানেও রুল নাম্বার 22-এ, ঠিক আছে। রুল নাম্বার 22 আলাদা করে পড়বার কিছু নেই। এতক্ষণ কি হচ্ছিল, এই ফর্মুলাটা না, কোন ফর্মুলাটা, হ্যাঁ এই যে রুল নাম্বার 20-তে যেটা লেখা ছিল সেইটাই 22-এ লেখা আছে, কিচ্ছু না। এন দুবার করাচ্ছিলাম, এবারে এন দুবার না, একটা এন এর জায়গায় এম আছে। এখানে কি হচ্ছিল, a⁴ হয়ে যাচ্ছিল 1/n², সেই মানে কি a⁴ 1/n গুণিত n, এই n এর জায়গায় একটি m বসবে, সমান a⁴ 1/m গুণিত n। সৌরভ কি বলছো বলো? না স্যার কিছু বলছি না। গুড। 22 নাম্বার রুল করাচ্ছি না, 23 নাম্বার রুলটা দেখো, এটা খুব ভাইটাল একটা রুল, এটাতে কোয়েশ্চেন আসবে পরীক্ষায়, ঠিক আছে। এইভাবে এরকম এরকম একটা n টাইমস দিয়ে দেবে বা ইনফিনিটি টাইমস দিয়ে দেবে, সেইটার ইনফিনিটি টাইমস দিয়ে দিলে তার একটা সলিউশন, n টাইমস দিয়ে দিলে তার একটা সলিউশন, ঠিক আছে। এখানে আমরা n টাইমসটা শিখবো, ইনফিনিটি টাইমসটা অ্যালজেব্রাতে বেশি কাজে আসে, সেইখানে আমরা শিখবো। ওকে, রুল নাম্বার 22 এর কথা বলছি, কিন্তু আমি 24 এর কথা কিন্তু নয়। যদি এরকম রুট ওভার অফ এ 4, তার রুট ওভারে 4, তার রুট ওভারে 4 করে 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 ধরো 20 বার এরকম করে দেওয়া আছে, 20 বার এরকম থাকবে, ঠিক আছে। তার উত্তরটা হবে এটা, যে 4^1 মাইনাস 1/4^20। সেটা কোত্থেকে আমি পেলাম? আমি পেলাম রুল নাম্বার 22 থেকে। 22 কি বলছে, এক্স এক্স করে এইভাবে যদি n বার বলা থাকে, তাহলে তার উত্তরটা হবে x⁴ মাইনাস 1/x⁴n, ঠিক আছে। এইটা হবে ফর্মুলা, মানে ফর্মুলা সলভ করে এটা অ্যান্সার আসবে আর কি। বোঝাতে পারলাম এটা? হ্যাঁ স্যার। ঠিক হ্যাঁ আছে। স্যার। এবার আরেকটা খুব ভাইটাল অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক। এসএসসি দুটো খুব প্রিয় অঙ্ক, রুল নাম্বার 23 আর রুল নাম্বার 24 হচ্ছে এসএসসি দুটো খুব প্রিয় অঙ্ক, ঠিক আছে। একটা গুণ আকারে দিয়ে দেয়, একটা যোগ আকারে দেয়, আর একটা বিয়োগ আকারে দেয়, তিনটে অ্যাকচুয়ালি। রুট ওভার অফ, এটা একটা অন্য স্লাইড নিয়ে, এটা একটু ভালো করে করতে হবে। নিউ স্লাইড দেখো, একটা জিনিস ভালো করে খেয়াল রেখো, রুট ওভার 23-এর যে ফর্মুলাটা বললাম সেটা কিন্তু n টাইমস, মানে এই যে বললাম না 4 4 করে 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 20 বার দিয়ে দেবে। আর রুট ওভার 24-এর ক্ষেত্রে যে ফর্মুলাটা হচ্ছে সেইটা কিন্তু ইনফিনিটি টাইমস। ওকে, এইটা একটা অঙ্ক। আর একটা অঙ্ক ঠিক সেম,
এই দুটোর উত্তর কত? ঠিক আছে, এটা 4 পরেরটা 3 হবে। আচ্ছা ঠিক আছে। দেখো, একটা জিনিস যখনই এরকম একটা অঙ্ক দিয়ে দেবে না, এটা এসএস এই দুটো অঙ্ক এসে এই অঙ্কটা আর এই অঙ্কটা, এই রুল নাম্বার 23-এর অঙ্কটা, এগুলো স্যার এসএসসি যোগের একদম। ক্ষেত্রে বড়টা নিতে হবে স্যার, বড় সব থেকে সংখ্যা। আচ্ছা ঠিক আছে, দেখা যাক না কোনটা নিতে হয়। এই তিনটে অঙ্ক এসএসসির এত প্রিয় অঙ্ক ভাবা যাবে না, ঠিক আছে। যখন যোগ আকারে থাকবে তখন একটা উত্তর হবে, যখন বিয়োগ আকারে থাকবে তখন একটা উত্তর হবে, ঠিক আছে। এবার যখন যোগ আকারে থাকবে, যখন এই সংখ্যাগুলো থাকবে না, এই ধরনের অঙ্ক, এই ভিতরের সংখ্যাগুলো না n ইন্টু n+1 ফরম্যাটে আসবে, ঠিক আছে। তা n ইন্টু n+1 ফরম্যাটে কি করে আসবে? 12টা, 12 হচ্ছে 3 গুণিত 4, 12 জায়গায় কখনো 42 থাকতে পারে, 42 হচ্ছে 6 গুণিত 6 যুক্ত 1, 42-এর জায়গায় কখনো 56 থাকতে পারে, 56 হচ্ছে 7 গুণিত 7 যুক্ত 1, ঠিক আছে। এই রকম কোনো একটা ফরম্যাটে এই নাম্বারগুলো থাকবে, ঠিক আছে। এবার যখন এর আগে যোগ চিহ্ন থাকবে, এই অঙ্কটা ধরো তোমার পরীক্ষায় পড়েছে, আর মাঝখানে যোগ চিহ্ন আছে, তখন এইটা সমান কত যদি আমাকে উত্তর জিজ্ঞাসা করে, আর মাঝখানে যদি যোগ চিহ্ন থাকে, তাহলে যেটা বড় সংখ্যা সেটা হবে উত্তর, ঠিক আছে। এবার উত্তর, এটা মনে রাখার ট্রিক কি, যোগ করলে হয়, যোগ করলে কোনো নাম্বারের সাথে কোনো একটা নাম্বার যোগ করলে বাড়ে কি না, যেহেতু বাড়ছে তাই বড়টা উত্তর। ঠিক উল্টো জিনিস ঘটবে বিয়োগের ক্ষেত্রে, কোনো একটা সংখ্যার সাথে অন্য একটা সংখ্যা বিয়োগ করলে সংখ্যাটা কমে, যেহেতু কমছে বিয়োগের ক্ষেত্রে তাই হবে কম বা ছোটটা উত্তর, মানে এইটার ক্ষেত্রে উত্তর কত হবে? 3, ঠিক আছে। এটা সলভ করার অনেক বড় পদ্ধতি আছে, অনেক বড় কিছুই না, 3-4 লাইন সলভ করতে হবে, কেন 7-8 সেকেন্ড টাইম নষ্ট করবে বেকার। কোয়েশ্চেন দেখবে, যোগ থাকলে বড় সংখ্যাটায় টিক মারবে, বিয়োগ থাকলে ছোট সংখ্যাটায় টিক মারবে, সেভ করে নেক্সট কোয়েশ্চেনে চলে যাবে। বোঝাতে পারলাম শামীম আর নস্কর? হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝতে পেরেছি। কি হবে, যোগ কিচ্ছু না, যোগ যখন আছে তখন বড় সংখ্যাটা উত্তর। আচ্ছা শামীম, তুমি বলবে, এটা শুধু শামীম উত্তর দেবে আর কেউ উত্তর দেবে না। শামীম, এই 12 জায়গায় যদি তোমার ধরো 72 থাকতো, এইটার উত্তরটা কত হতো শামীম? স্যার 12 উত্তর হতো। 12 উত্তর হতো, n ইন্টু n+1 ফরম্যাটে লিখতে বলেছি, ঠিক আছে। তার মানে দুটো পরপর সংখ্যার গুণফল, এই সংখ্যাটাকে আমাকে আনতে হবে। কত হবে? 72 মানে হচ্ছে 8 গুণিত 8 প্লাস 1 হুইচ ইজ 9, যোগ করলে বড়টা উত্তর হবে, ঠিক আছে। তাহলে 9 উত্তর হতো, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে বলো তো, বুঝতে পেরেছো, যখন যদি 132 থাকতো তাহলে কত উত্তর হতো? একমাত্র শামীম বলবে, আর কেউ বলবে না, বলো 132 থাকলে কত উত্তর হতো? শামীম? স্যার বলবো? না, স্যার হচ্ছে। দেখো 10 স্কোয়ার মানে কত? 100, আমি সংখ্যাটা দিলাম 132, মানে ডেফিনেটলি সংখ্যাটা যদি আমাকে n গুণিত n+1 ফরম্যাটে আনতে হয়, তাহলে ডেফিনেটলি আমার সংখ্যাটাকে 10-এর থেকে বেশি কোনো একটা সংখ্যাকে গুণ করতে হবে। কেননা 10 গুণিত 11 কত হচ্ছে? 110, 11 গুণিত 12 করে দেখতে সঙ্গে সঙ্গে এসে যেত 132, ঠিক আছে। কনসেপ্টটা বুঝতে পেরেছো?
হ্যাঁ স্যার কনসেপ্ট বুঝতে নস্কর তুমি একটা করো তো ছোট্ট করে। যদি 90 থাকতো, চলো সহজই দিলাম, 90 থাকলে কোনটা অ্যান্সার হতো বিয়োগের ক্ষেত্রে বলো তো? স্যার 9 উত্তর হবে। গুড, 9 উত্তর হবে। কেন? 9 গুণিত 9 যুক্ত 1, 9 10 9 90। 10 এবার বিয়োগের ক্ষেত্রে কোনটা নেব আমরা? ছোটটা নেব, তখন 9টা অ্যান্সার হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার দেখো, এবার অঙ্ক আছে, এই অঙ্কটা করো প্রথমে। এইখানে যা ছিল ফর্মুলার পার্ট শেষ, এর বাইরে আর কোনো ফর্মুলা নেই। ঠিক আছে, এবার যা হবে প্র্যাকটিস করতে করতে যে যে ফর্মুলাগুলো মানে লাগবে সেই সেই ফর্মুলাগুলো তোমরা শিখে যাবে, কোনো অসুবিধা নেই। এটা করো, ঠান্ডা মাথায় করবে, অ্যাম্পেল টাইম দেবো আমি, 19 বাজে 2 মিনিট টাইম দিলাম, যথেষ্ট টাইম। ঠিক আছে, কিচ্ছু নেই। এই অঙ্কটা আমি তোমাদেরকে এটুকু জাস্ট মনে রেখো, এই অঙ্কটা এই এতগুলো ফর্মুলা বোঝানোর সময় অন্তত 5 বার করেছি এই অঙ্কটা। এই রূপেই হয়তো ছিল না, একটু অন্য কোনো সংখ্যা দিয়ে হয়তো বা ছিল, কিন্তু হ্যাঁ এই ধরনেরই অঙ্ক করেছি। এই ধরনের তো নয়, এই ডিজিটেরই অঙ্ক করেছি। তাড়াতাড়ি করো এটা। আরো হবে 12, অপশন এ। সৌরভ দাস বলছে 12 হবে, দেখা যাক কি হয়। স্যার 12 উত্তর হবে। কে বললে এটা? স্যার নস্কর। নস্কর বলছে 12 হবে। সৌমদীপ কি অবস্থা? স্যার করছি স্যার। আজকের মধ্যে কমপ্লিট হবে? হ্যাঁ স্যার। ঠিক আছে, করো। শামিম কি অবস্থা? স্যার আমি একটু বুঝতে পারছি না স্যার। এটা বুঝতে পারছো না, ওকে ফাইন। দেখো, এটা আমি ধরলাম 22 বাজে, এবারে ধরলাম অঙ্কটা কি লেখা ছিল, 2 টু দি পাওয়ার 4 প্লাস থার্ড রুট অফ 64 প্লাস ফোর্থ রুট অফ 2 টু দি পাওয়ার 8। ওকে, এবার দেখ 2 টু দি পাওয়ার 4 তার বর্গমূল করতে বলা আছে, তার মানে কি 2 টু দি পাওয়ার 4 গুণিত 1/2 হবে। কেন? কেননা এ রুট অফ এ টু দি এক্স টু দি পাওয়ার যদি এম ছিল, তাহলে কি হচ্ছিল এক্স টু দি পাওয়ার এম গুণিত 1/a।
এবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। শামিম বুঝতে পারলে এই হ্যাঁ জায়গাটা? স্যার। শামিম হ্যাঁ স্যার। এই জায়গাটা বুঝতে পারলে? জাস্ট এই জায়গাটা। আরেকবার বলছি দেখো, এ টু দি পাওয়ার এ রুট অফ এক্স টু দি পাওয়ার যদি ধরো বি থাকে, তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার বি গুণিত 1/a, তার মানে এক্স টু দি পাওয়ার বি বাই এ। এইটা ফর্মুলা, ঠিক আছে? হ্যাঁ স্যার। এই ফর্মুলাটা আমি এইখানে কাজে লাগাবো, ঠিক আছে? 2 টু দি পাওয়ার 4 ছিল, শুধু রুট ওভার লেখাও যা, সেকেন্ড রুট অফ এক্স লেখাও যে তাই, আর শুধু রুট ওভার অফ এক্স, এই দুটো একই জিনিস। ওকে, তো এটা এরকম হলো। তারপরে যুক্ত চিহ্ন দিয়ে থার্ড রুট অফ 64, 64 মানে কত? 64 মানে 3 টু দি পাওয়ার 6, একবারে লিখে দিচ্ছি, সরি 2 টু দি পাওয়ার 6 ইজ 64, তাহলে 2 টু দি পাওয়ার 6 গুণিত 1/3। কেন 64 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 6, তার থার্ড রুট করতে বলা ছিল, সেটাকে আমি ডিরেক্ট এরকম লিখে দিলাম। এরপরেরটা কি করেছে? 2 টু দি পাওয়ার 8 যুক্ত 2 টু দি পাওয়ার 8 গুণিত 1/4, ফোর্থ রুট করতে বলা ছিল, ঠিক আছে? এই যে খাপে যেটা থাকবে, খাপের মানে মাঝখানে যে সংখ্যাটা থাকবে, খাপ খুলবার সময় সেই সংখ্যাটা টু দি পাওয়ারে 1 হয়ে যাবে। খাপের ভিতর যদি এ থাকে, খাপের ভিতর এই খাপের তলায় কিছু একটা ছিল, পরের স্টেপে যখন খাপটা আমরা ডিলিট করব, তখন সেই সংখ্যাটার মাথায় 1/a হবে। 1/a হবে স্যার। শামিম বুঝতে পারলে এটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এই স্টেপটা থেকে কি করে এটা এলো, এই জায়গাটা থেকে কি করে এটা এলো, এটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এইটা থেকে কি করে এইটা এলো, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এইটা থেকে এটা তো বোঝালামই এতক্ষণ ধরে। এবার দেখো, 3-এর সাথে 6 কাটবে 2, 4-এর সাথে 8 কাটবে 2, 2-এর সাথে 4 কাটবে 2, 2 টু দি পাওয়ার 2 মানে 4, আমি আরেকটা লাইন হয় করছি, আবার 2 টু দি পাওয়ার 2 যুক্ত 2 টু দি পাওয়ার 2, ঠিক আছে? তাহলে কি 2 টু দি পাওয়ার 2 মানে 4 যুক্ত 2 টু দি পাওয়ার 2 মানে 4 যুক্ত 2 টু দি পাওয়ার 2 মানে 4, 4 এ 3 12 অ্যান্সার হবে। ক্লিয়ার? নস্কর আর সৌরভ দুজনেই ঠিক করেছে। ওকে, এইটা কত উত্তর হয়েছে? এটা বুঝতে পারছি না, কত? বুঝতে পারছি না স্যার, মানে অ্যান্সারটার এরকম চারটের মধ্যে আসছে না কোনো, মানে আসছে না কোনোটাই। আচ্ছা ঠিক আছে, আর কারো কিছু বলবার আছে? এইটা ট্রাই করো। সাউন্ড বন্ধ করো, সাউন্ড বন্ধ করো। 27 বাজে আমি 29-এ হাত দেবো কোয়েশ্চেনটায়। মিউট করো, যে অন করে রেখেছো মিউট করো। আচ্ছা ঠিক আছে, চলো।
সৌমদীপ মিউট করো। চলো 29 বেজে গেছে, আমি এটা ধরছি না, 30ই বেজে গেছে। ওকে গুড। দেখো এটা কি আছে, 2 গুণিত থার্ড রুট অফ 32 মাইনাস 3 থার্ড রুট অফ 4 যুক্ত থার্ড রুট অফ 500। ঠিক আছে, এবার এই যে সংখ্যাগুলো ভিতরে আছে, যে কোনো সংখ্যার থার্ড রুট মানে কি, আমাকে ঘনমূল বার করতে বলছে। ঠিক আছে, থার্ড রুট অফ 27 মানে হচ্ছে 27-এর ঘনমূল মানে 3। এইখানে যে সংখ্যাগুলো আছে একটিরও ঘনমূল কোনো রেশনাল নাম্বার হবে না। 32-এর ঘনমূল হবে কত, 32 টু দি পাওয়ার 1/3 হুইচ ইজ নট তোমার হচ্ছে একটা রেশনাল নাম্বার। তাহলে কি, ইররেশনাল নাম্বার রেখেই আমাকে সলভ করতে হবে। ঠিক আছে, এই নাম্বারটাকে খেয়াল করো, এই নাম্বারটায় 4কে ঘনমূলকে 4-এর ঘনমূল রেখে দিয়েছে। এইটাকে নিয়ে আমি কিচ্ছু করতে পারবো না, না ভাঙা যাবে না গড়া যাবে। তো এই নাম্বারটাকে অ্যাজ ইট ইজ রাখতে হবে এবং সেই মতো আমাকে এগিয়ে যেতে হবে। কিভাবে এগোবো, 2 গুণিত থার্ড রুট অফ 8 গুণিত 4 মাইনাস 3 গুণিত থার্ড রুট অফ 4 যুক্ত, যুক্তটা দিয়ে নিচে লিখছি, হ্যাঁ এখানটায় বড্ড ঘিজিঘিজি হয়ে যাচ্ছে, 3 থার্ড রুট অফ 125 গুণিত 4। ঠিক আছে, এবার দেখো ঘনমূল কোন কোন সংখ্যার হবে, 8-এর ঘনমূল হবে, এইখানে 4-এর সাথে যুক্ত মানে 4-এর ঘনমূল হবে না, তাই এই সংখ্যাটা অ্যাজ ইট ইজ রয়ে যাবে। এখানে 125-এর ঘনমূল হবে, এক মিনিট থেমে যাও, 125-এর ঘনমূল করলে কত হবে, 5 হবে। ঠিক আছে, এই দিক থেকে আমরা আসছি, 8-এর ঘনমূল মানে 2, যে ঘনমূল বের করে নেওয়া মাত্র ওটা রুট ওভারের বাইরে চলে আসবে, মানে ছাদের বাইরে চলে যাবে। পরের স্টেপটা আমরা কি লিখছি দেখো, 2 যে 2টা ছিল সেই 2টা, 8-এর ঘনমূল করার পর যে 2টা আমি পেলাম সেই 2টা আবার গুণ হিসেবে থেকে গেল। 4-এর ঘনমূল হবে না, থার্ড রুট অফ 4 অ্যাজ ইট ইজ রয়ে গেল। ঠিক আছে, এবার এই স্টেপটা দেখো, এই স্টেপটা দেখবার কিছু নেই, যা ছিল সেটা অ্যাজ ইট ইজ বসে যাবে, মাইনাস 3 গুণিত থার্ড রুট অফ 4। ঠিক আছে, এই স্টেপটা দেখো, 5 ঘনমূল হয়ে বাইরে বেরিয়ে চলে আসবে, 5 গুণিত আর কিছু ঘনমূল হওয়ার নেই, থার্ড রুট অফ 4। ঠিক আছে, 2 গুণিত 2 4, 4 গুণিত থার্ড রুট অফ 4 মাইনাস 3 গুণিত থার্ড রুট অফ 4 প্লাস 5 গুণিত থার্ড রুট অফ 4। ঠিক আছে, এই যে থার্ড রুট অফ 4 এ যেমন ছিল তেমন রয়ে যাবে, একে নিয়ে না যোগ করা যাবে না বিয়োগ করা যাবে,
এইটা যেমন আমরা 4x মাইনাস 5x প্লাস 6x এই ধরনের ইকুয়েশনগুলো আমরা যেইভাবে সলভ করি, ঠিক সেই রকম এক্সের যেমন কোনো ভাঙাভাঙির কোনো গল্প নেই, সেই রকম পজিশানে রয়ে যাবে। ক্যালকুলেশন যেটা হবে সেটা 4, 3 আর 5-এর। 4-এর সাথে 3 বাদ গেলে কত হয়? 1, তার সাথে 5 যোগ হবে, কত হবে? 6। 6 গুণিত থার্ড রুট অফ 4। অ্যান্সার হবে সি এরটা। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার বলতে পেরেছি, আমি একটু টুকে নিচ্ছি। শামীম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। নস্কর, হ্যাঁ স্যার। সৌমদীপ, হ্যাঁ স্যার। গুড। পরেরটা করো, এটা খুব সোজা করো। স্যার 1 মিনিট। কই গেল? একটু ছিল আগেরটা এক যাই। মিনিট, হ্যাঁ করো। একটু তার আগে আমি একটা স্লাইড ছেড়ে গেছি, ঠিক আছে, অসুবিধা নেই, চলো। তার আগে মানে যেটা তোমাদেরকে দিতে যাচ্ছিলাম ওইখানে। হয়েছে? হ্যাঁ স্যার। পরেরটা করো দুটো। ও শিট, সরি, এক্সকিউজ মি স্টুডেন্টস, এইটা কোনোভাবে অঙ্কটা ক্রপ করার সময় মিস হয়ে গেছে, এইটা বাদ দিয়ে এইটা করো। এটাই করে দিচ্ছি। এইটা করো। স্যার 0 হবে কি? 0 হবে? জানি না, হতে পারে। হবে না মনে হচ্ছে, 0 0 তো হওয়ার কথা না। 0 হওয়ার কথা না কিন্তু। স্যার অপশন আমার যতদূর মনে হচ্ছে অপশন 2 হবে। কি হবে? বি। কোনটা এসছে তোমার? অপশন বি, 4097/64। হ্যাঁ, এটাই আসবে। আমি মনে মনে যতটা ক্যালকুলেট করলাম সেই অনুযায়ী এটাই আসবার কথা। দেখো, এদিকে দেখো শামীম, হ্যাঁ স্যার। 0টা তুমি বললে। হ্যাঁ স্যার। 0 হবে না শামীম। এই উপরে মাইনাস আছে মানে এটা কিন্তু উল্টে যাবে, এটা কিন্তু এই মাঝখানের প্লাস মাইনাসের সাথে এই উপরের প্লাস মাইনাসের কোনো সম্পর্ক নেই, এইটা জাস্ট উল্টে যাবে। যাই হোক, আমি যখন করছি তখন বলে দেবো। দেখো, এক্সকিউজ মি, 16^3 প্লাস 16^-3 এইটাকে আমি এইভাবে লিখতে পারি 16^3 যুক্ত 1/16^3। কেন? a⁻1 ইজ ইকুয়াল টু a⁻1 1/, ওকে, ইনভার্স হয়ে যায় মাইনাস থাকা মানে, ওকে। এবার দেখো 16^3 16 মানে কত? 2^4 বা 4^2, 4^2 হোল টু দি পাওয়ার 3/2, যেটা হোল টু দি পাওয়ারে ছিল সেইটা গুণিত 3/2 হয়ে যাবে, এক্সকিউজ মি, প্লাস 1/, এইখানে তোমার আবার সেম জিনিস হবে 4^2 গুণিত 3/2, এক্সকিউজ মি, 1 সেকেন্ড, 2 কেটে যাবে, 4^3 যুক্ত 1/4^3, 4-এর কিউব মানে হচ্ছে কত? 64 যুক্ত 1/64, 4×4 = 64, 4×4 = 64, হ্যাঁ। এবার এইটা থেকে অপশন 2 পাওয়ার জন্য তোমাকে সলভও করতে হবে না। কেন?
নিচে 64 একমাত্র একটি অপশন আছে, হুইচ ইজ অপশন 2, সো দিস ইজ দ্য অ্যান্সার। এবার বলো সৌমদীপ কি বলছিলে? স্যার বলছিলাম এই সেকেন্ড লাইনটাই 2 আর 16 তো কেটে যাবে স্যার, ভাঙার কি দরকার ছিল? তাই বলছি। কোথায় 16 কেটে যাবে বলো? এটা স্যার যোগ চিহ্ন আছে মাঝখানে, এটা যোগ চিহ্ন না আছে, স্যার, এটা গুণ চিহ্ন না না। স্যার ওটা বলছি না স্যার। তাহলে 16 পূর্ণ 3 2 কে 2 8 16, 2 8 8 24 হয়ে যাবে, 24 প্লাস এরকম। 16 পূর্ণ 3/2 মানে এই 3/2টা পাওয়ারে আছে, তুমি যেটা বলতে চাইছো 16 গুণিত 3/2, সরি 2/3 না, 16 গুণিত 3/2। 3 আর 2 স্যার। হ্যাঁ, এইটাকে এইভাবে কাটা যায়, 3 আষ্টে 24, কিন্তু এইখানে যে 16^3/2 আছে, এই 3/2টা পাওয়ারে আছে মানে মাথায় আছে। 16^2 আর 16 গুণিত 2, এই দুটোর মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য আছে না। 16 গুণিত 2 মানে 16 দুগুণে 32, আর 16^2 মানে 16 স্কোয়ার, অর্থাৎ 16 গুণিত 16, 16 স্কোয়ার কত হয়? 16 গুণ 16 স্যার। 16 গুণ 16 এই সংখ্যায় আনলে কত হয়? 256। সমদ্বীপ কত হয় 16 গুণ 16? স্কোয়ারের টেবিলগুলো মুখস্থ হয়নি এখনো, এটা কিন্তু আমি বহুবার করতে বলেছি এই নিয়ে। এটা বুঝতে পারলে সবাই? স্যার হ্যাঁ বলো। 256 বলছি যে ওই আপনি যেখানে হচ্ছে মানে 4-এর মানে স্কোয়ার দিয়েছে, ওখানে যদি মানে 2-এর 4 দিই, হয়তো 2 2 টু এর দি 4 পাওয়ার দাও, হচ্ছে তুমি 4। 2 এর 4 দাও। এইটা আমি 2 এর 4 দিয়ে করছি। 2^4 গুণিত 3/2, 2 কেটে গেল, এই 2 কেটে গেল, হাতে থাকলো আমার 2, তাহলে কি হবে 2^6। সেম জিনিস যুক্ত করে 1 এর নিচেও একটা আসবে, ডিভাইডেড বাই 1/2^6। 2^6 মানে 64, যুক্ত 1/2^6 করলেও হয় 64, একই জিনিস এসে গেল। তো ওকে স্যার। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। শামীম বুঝতে পারলে? এটা করো তাড়াতাড়ি, এটা একদম সহজ, একদম সহজ। আগের অঙ্কটা যদি মন দিয়ে দেখে থাকো, এটা এক চান্সে উত্তর মারা উচিত, মানে টিক মারা উচিত আর কি। কি ব্যাপার, এটা এখন উত্তর আসেনি কেন? স্যার এটা 0.4 হবে কি? শামীম বলেছে এটা 0.4। হ্যাঁ স্যার, আমার কি এটাই বলে? আমার এটাই এসে 0.4। 0.4। সবাই বলছে যখন এটাই উত্তর হবে, 0.4 অ্যান্সার হবে। দেখো কিছুই না, এটা হচ্ছে 16^3, 4096, ঠিক আছে? তাহলে শূন্যের পর কটা দশমিক আছে? এই শূন্য, এই কি বলছি, দশমিকের পর কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6, 6টা সংখ্যা আছে, তার ঘনমূল বার করতে হবে, ঠিক আছে? তাহলে ঘনমূল যখন আমি করে নেব, দশমিকের পর কটা সংখ্যা বেঁচে থাকবে? ডেফিনেটলি দুটো সংখ্যা বেঁচে থাকবে, তাই না? দুটো সংখ্যা বেঁচে থাকলে তাহলে কি হবে? √0.16, √0.16 এর বর্গমূল করলে কত হয়? 0.4। এটা ফার্স্ট অ্যান্সার দিয়েছে শামীম। এই তো শামীম এতক্ষণে ব্যাপারটা বুঝতে পেরেছে। দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড, তাই না? এইটা কিছুই ছিল না অঙ্কটায়। সৌমদীপ বুঝতে পারলে কি হলো? স্যার লাস্ট দুটো অঙ্ক 96 কে করছি ঘনমূল। লাস্ট দুটো দুর্ভাগ্যক্রমে দুটোই 96 ওরিয়েন্টেড সংখ্যা চলছে। 96 কোথায় করছি? 16 ওরিয়েন্টেড সংখ্যা চলছে। 96 বলতে বুঝতে পারলাম না। স্যার লাস্টে 96 আছে, 4096, হ্যাঁ 40। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলছিলাম স্যার। এই যে এই যে সংখ্যাটা আছে না, এই সংখ্যাটা আগের স্লাইডেও বললাম যে এই সংখ্যাটা, এই যে
64 স্কোয়ার করলে যে সংখ্যাটা হয় সেইটা হচ্ছে এই যে 4097 প্লাস 1 ছিল বলে এটা 4097 হয়েছে। এইটা অ্যাকচুয়ালি এই 64 গুণিত 64 করলে যেটা হবে 4096, এই তাই তো, হ্যাঁ। এই সংখ্যাটা হচ্ছে 16 কিউব বা 64 স্কোয়ার, ঠিক আছে। 4096 হচ্ছে 16 কিউব। এবার ঘনমূল করছি যখন, দশমিকের পিছনে 6টা সংখ্যা ছিল, ঘনমূল করে ফেলবো যখন দশমিকের পিছনে কটা থাকবে, দুটো সংখ্যা থাকবে, হুইচ ইজ 1 and 6, তাই না। এইটার আবার যখন বর্গমূল করব তখন সেটা দাঁড়াবে 0.4। দুটো সংখ্যা, স্যার হ্যাঁ বলো। 16 কোথায় পাচ্ছি স্যার? হ্যাঁ 16 টা বুঝলাম না। 16 কিউব কোথায় কত পাচ্ছি? হয়? 4096। 4096, দশমিক আছে, এরকম 00 আছে, এটার ঘনমূল করলে, ঘনমূল করো, ঘনমূল করলে এটা আসবে টু দি পাওয়ার, মানে ঘনমূল মানে টু দি পাওয়ার 1/3 করলে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। গুড, এটা করো। এটা এসছে উত্তর এটার কিছু? স্যার করছি স্যার, দেখিনি। এইটা তোমরা করোনি এখন, অ্যাপ্রক্সিমেট ভ্যালু হবে এটা। অপশন বি আসছে, অপশন বি মনে হচ্ছে। সৌরভের এটা আসছে, বাকিদের কি হবে, বাকিদের কি উত্তর আসছে? শামীম, নস্কর কি উত্তর আসছে এটার? আমি বলবো তারপরে তোমরা শুরু করবে। এটা কি? সৌরভ বন্ধ করে দাও তোমার মাইকটা, মাইক বলছি তোমার, তুমি কিছু বলছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, মিউট করে দিয়েছো, ঠিক আছে। স্যার এটা কি 12 কে ভাঙতে হবে, 28 কে ভাঙতে হবে, 21 কে ভাঙতে হবে এভাবে? দেখো দেখো, যদি ভাঙা যায় তো ভালো হয়, যদি ভাঙা যায় খুব ভালো হয়, বুঝলে। হ্যাঁ স্যার। আর 2 মিনিট, আর 2 মিনিটও না, আর 1 মিনিট। এইগুলোকে সেপারেট করো, এই 21কে √3 ইন্টু √7 এরকম করে ভাঙো, নাহলে হবে না অঙ্ক। সাতচল্লিশ হয়ে গেছে, আমি এটা ধরলাম অঙ্কটা। দেখো 3 ইন্টু √12, √12 মানে কি, 4 গুণিত 3, √এর ছাদের তলায় 4 আছে, মানে 4 মানে কত, 2 এর বর্গমূল, দুই। মানে পরের স্টেপে দুই। 2টা বাইরে বেরিয়ে চলে আসবে, √3 হয়ে যাবে, ঠিক আছে। 3 গুণিত 2 গুণিত √3 ডিভাইডেড বাই 2 গুণিত, এবার দেখো √28 আছে, মানে 4 গুণিত 7, আবার 2টা ছাদের তলা থেকে বেরিয়ে যাবে, 2 গুণিত √7, ভাগ চিহ্ন আছে, এটাকে আমি গুণ করে নিয়ে এইটাকে উল্টে দেব, ঠিক আছে। √98 আছে, √98 হচ্ছে 7 14 98, 6 14 84, 7 14 98, বা 49 49 98, 49 গুণিত 2 আর কি, 49 49 যোগ করলে তাহলে কত, 7 বাইরে রাখবো আমি, ইন্টু √2 ডিভাইডেড বাই, নিচে
2 গুণিত রুট ওভার অফ 21 রুট ওভার অফ 3 গুণিত রুট ওভার অফ 7। এদের দুটো নাম্বারের কাউকেই ছাদের বাইরে আনা যাবে না, তাই এই দুটোকে আমি আলাদা আলাদা করে লিখব। ঠিক আছে, এবার দেখব কে কার সাথে কাটাকাটি যায়। এই যে 3টা আছে, এই 3টা এই 3-এর সাথে কাটাকাটি যাবে। ঠিক আছে, রুট ওভার অফ 7 গুণিত রুট ওভার অফ 7, এই দুটো রুট ওভার 7কে গুণ করে দিলে কি হবে, 7 হয়ে যাবে। উপরে আমার গোটা 7 আছে, নিচে 7-এর বর্গমূল একটা আছে, আরও একটা, দুটো বর্গমূল আছে, নিচের দুটো কাটা যাবে উপরের সাথে। ঠিক আছে, এবার দেখো উপরে একটা রুট 2 আছে। ঠিক আছে, রুট 2টাকে আমি অ্যাজ ইট ইজ রাখবো। কেন? কেননা এটাকে ভাঙতে গেলে চাপ আছে। একটা 2 বাইরে আছে, এই দুইটাকে এই দুইটার সাথে কাটবো। 3 গুণিত রুট 2 বাই 2, 3 গুণিত রুট 2 বাই 2, এখানে একটা 2 আসছিল তো বাইরে। সৌরভ তোমার এইটা এসেছিল? হ্যাঁ স্যার। এইটা করে কোনটা এসেছে? 2-এরটা অ্যান্সার এসেছে। স্যার এইটা করে তাহলে 2-এরটা অ্যান্সার আসবে। তবু আমি একবার করে দেখিয়ে দিচ্ছি। 3 মানে 3 গুণিত রুট 2-র ভ্যালু হচ্ছে 1.414, অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এটা কিন্তু বারবার বলছি, এটা কিন্তু ভ্যালু নয়। কেন? রুট 2 একটা ইররাশনাল নাম্বার, এইভাবে কখনোই তার ভ্যালু পাওয়া সম্ভব নয়। অঙ্ক করার সুবিধার জন্য আমরা এটা ধরে নিই। 1.414 বাই 2। এবার 3কে 1.414 দিয়ে গুণ করলে কত হয়? 2, 3 4 12, 2 হাতে থাকলো 1, 3 1 3 1 4, 3 14 42, এইটা ডিভাইডেড বাই 2, এইটা ডিভাইডেড বাই 2 করলে তো এটা আসবে না। নিচে তো আমার একটা 4 আসছিল। নিচে 4 কোথায় আসছিল? 3 টু দি পাওয়ার 2 বাই 4 আসছে, তাহলেই তো ওই যে 1.0606 ওটা আসছে। 3 টু দি পাওয়ার 2 বাই 4 আসছে তোমার। এখানে কি হলো? 4 হলো, এখানে একটা 2 বেরিয়ে চলে গেল, এটা নিয়ে সমস্যা নেই। এটা দিয়ে দেখি 3 গুণিত 4 গুণিত 3, 4-এর জন্য 2টা বেরিয়ে গেল। স্যার 2 তো আসছে, স্যার 2 তো আসছে। এক মিনিট আমি দেখে নিচ্ছি, হতেও পারে, আমারও ভুল হতে পারে। ঠিকই বলেছো, 4 আসবে। এখানটা একটা 2 আমি মিস করে গেছি, এই 2টা। এই যে রুট ওভার অফ 7, রুট ওভার অফ 28কে 4 গুণিত 7 আসবে, এইটা বাইরে 2 একটা আসবে, আর একটা 2 আগে থেকে তো এখানে 2 ইন্টু রুট ওভার অফ 28 ছিল, তাই না? এখানে একটা 2 একটা এক্সট্রা হবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। মানে 4.242 ডিভাইডেড বাই 2 নয়, নিচে আরও একটা 2 গুণ থাকবে, হুইচ ইজ 4.242 বাই 4, মানে এটা কত হবে? এই 1.0606। কেন? 4 6 24 আর 4 6 24। ওকে, যাই হোক, হয়ে গেছে। এখান অবধি কনসেপ্ট পুরো ক্লিয়ার? সবগুলো বুঝতে পারলে? কনসেপ্ট কি, মানে কনসেপ্ট বলতে ফর্মুলা, কোথায় যোগ বিয়োগ গুণ ভাগ হচ্ছে, এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। শামিম ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সৌমদীপ ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট উইক তোমাদের হ্যাঁ, মান্থলি এক্সাম যেটা হয় সেটা এই মাসের পরীক্ষাটা নেক্সট উইক হবে। ঠিক আছে, বি প্রিপেয়ার ফর দ্যাট। যতটা পড়ানো হয়েছে ততটার উপর পরীক্ষা হবে। আজকে লেভেলে, আজকে যেরকম ম্যাথের কোয়েশ্চেন ছিল সেই লেভেলের কোয়েশ্চেন আসবে, একটু এবার টাফ করবো কোয়েশ্চেনগুলো। ঠিক আছে, বি প্রিপেয়ার ফর দ্যাট। ওকে ওকে স্যার। চলো, গুড নাইট, গুড নাইট, Good and night. prepare for the upcoming day very well. Okay.